যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম আমাদের কনস্টিটিউশনের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি প্রথম এই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে কাজ করতে হবে সেই কথা তিনি লিখেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় আমরা কেউ নিরাপদ ছিলেন না, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না ঠিক মতো, ভয়ে ভয়ে থাকতেন সবসময় কখন আবার আপনাদেরকে জঙ্গি বলে ধরে না নিয়ে যায়, তাই না? আমরা কি আমরা শাপলা চত্বরের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে যে তারা তাদের দাবি করে দিয়েছিল, তাই না? ঠিক ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? এদের মূল্য দিতে হয়েছে অনেক। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেতৃত্বে শক্তি বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হলো তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। পিজি হাসপাতালে তিনি 2 বছর ছিলেন, আবার পিজি হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে এসে রাখা হলো। 6 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন। 5ই অগস্টে তিনি মুক্ত হয়েছেন। সেই নেত্রী আজকে এখনো খুব অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন, আপনারা সবাই জানেন। আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন, কারণ এই নেত্রী তিনি তার সারাটা জীবন তিনি মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন, কথা বলেছেন কারাগারে। আপনাদের নিশ্চয়ই এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম আমাদের কনস্টিটিউশনের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি প্রথম এই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে কাজ করতে হবে সেই কথা তিনি লিখেছেন। আমরা এই কথাগুলো যেন ভুলে না যাই। একটা খারাপ অবস্থা থেকে যখন শেখ মুজিবের আমলে কেউ ইসলামের কথা বলতে পারতো না, তারপরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে এগিয়ে আসেন, মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তিনি সমস্ত মুসলিম দেশগুলোতে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন যে আমাদের যে পবিত্র যে মক্কা শরীফ, সেই মক্কা শরীফে একটা আমাদের যে আপনার নিম গাছ, সেই নিম গাছ আরাফাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই গাছগুলো যে রোপণ করেছিলেন সেটা এখন জিয়া গাছ হিসেবে পরিচিত হয়ে আছে।